অবশেষে ভারতীয় ভিসা জমা নেওয়া শুরু হয়েছে। মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, জরুরি ভিসা সহ যে ধরনের ভিসাগুলো জমা নিচ্ছে সেই তথ্যগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরছি। মূলত বহুদিন যাবৎ ভিসা সেন্টারগুলো নতুন করে ভিসা প্রসেসিং বন্ধ ছিল, মানে নতুন করে ভিসা একেবারেই তাদের কার্যক্রম বন্ধ ছিল, শুধুমাত্র তারা পাসপোর্ট ডেলিভারি দিচ্ছিল। তো এই অবস্থা থেকে এখন যে নতুন আপডেট বার্তা আমি এখানে নিতে এসেছি সেটা আপনাদের আজকে তুলে ধরছি। আজকে হচ্ছে 2 সেপ্টেম্বর 2024। আপডেট তথ্যগুলো নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। আপনাদেরকে প্রথমতই একটা সুসংবাদ জানিয়ে দেই, অলরেডি কিন্তু ভারতীয় ভিসা জমা নেওয়া শুরু হয়েছে। তো এইগুলো জানার জন্য যে কাজটা আমাকে করতে হয়েছে, আপডেট তথ্যগুলো এখান থেকে নিতে হয়েছে, তার পরে আপনাদেরকে শেয়ার করছি। তো প্রথমেই জানিয়ে দেই যে তারা কিন্তু অলরেডি মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং যে জরুরি ডাবল এন্ট্রি ভিসা, এই ধরনের ভিসাগুলো জমা নেওয়া শুরু করেছে। আসলে এইগুলো এখন কাদেরগুলো জমা নেবে, যাদের পূর্বে ডেট ছিল এখনও জমা নেয়নি তাদেরগুলো নেবে, না যাদের পাসপোর্ট ডেলিভারি দিয়েছে শুধুমাত্র ফেরত দিয়েছে তাদেরগুলো নেবে, এখানে একটা প্রশ্ন থাকে। তো এইগুলো সব কিছুই আমি ডিটেল জানাবো। তার আগে যে তথ্যটা আমি এখানে শুনেছি সেই তথ্যটা তাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেও একটা বার্তা তারা দিয়েছে, আমি সেই বার্তাটাই হুবহুব আগে আপনাদের পড়ে শোনাই, যেটা আমি এখানেও জেনেছি। দেখুন, এখানে লেখা আছে, আইভ্যাক অ্যাট 5 লোকেশন নেমলি ঢাকা, চিটাগাং, রাজশাহী, সিলেট, খুলনা হ্যাভ স্টার্টেড অফারিং রিমিট অ্যাপয়েন্টমেন্ট স্লট ফর বাংলাদেশ ন্যাশনাল রিকোয়ারিং আর্জেন্ট মেডিকেল অ্যান্ড স্টুডেন্ট ভিসাস। In addition, these 5 IVAC centers have also opened limited appointment slot for urgent case where Bangladesh students and workers need to travel to third countries and for which they already have visa with foreign embassy in India. Please note that this service will remain limited in nature until IVAC resume in normal operation at a later date. Thank you for your understanding. আচ্ছা, এই কথাটাই তারা বুঝিয়ে যেটা বলেছে যে তাদের বর্তমানে এই 5টা সেন্টার, যেটা হচ্ছে ঢাকা, চিটাগাং, রাজশাহী, সিলেট ও খুলনা, এই সেন্টারগুলো অলরেডি অপারেশন চালু করেছে যে ভিসা জমা নেওয়ার জন্য। এখন ভিসা জমা নেবে তারা কোন কোন ভিসা, এখানে ইন্ডিকেট করেই বলে দিয়েছে, মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা আর আর্জেন্ট ক্ষেত্রে ডাবল এন্ট্রি ভিসা, যেটা জরুরি ভিসা আমরা বলি, এই 3টা ভিসা তারা জমা নেওয়া শুরু করেছে। এখন কথা হচ্ছে যে এই 3টা ভিসা আসলে কাদের জমা, অনেকেরই তো আবেদন করা ছিল, ডেট নেওয়া ছিল, কারা জমা দিতে পারবে, কিভাবে জমা দিতে পারবে, সেক্ষেত্রে আমি এখানে কথা বলে যেটা জানলাম, শুধুমাত্র যারা আবেদন করেছে এবং ডেট নেওয়া ছিল তাদের মধ্যে এখানে ভিসা সেন্টার থেকে জমা দেওয়ার জন্য মেসেজ দিবে, শুধুমাত্র তারাই এসে জমা দিতে পারবে। সিরিয়ালি হয়তো তারা এই ভিসাগুলো যারা আবেদন করে রেখেছিলেন, যাদের ডেট ছিল, তাদেরকেই মেসেজ দিবে এবং তারাই জমা দিতে পারবে। সবাই হয়তো এটা সিরিয়ালি পাবেন, কারো আসতেছে না, এক্ষেত্রে অধৈর্য হওয়ার কিছু নেই, সবারই আসবে এই ভিসাগুলো যাদের আবেদন করা আছে। তো আপনারা কিন্তু জমা দিতে পারবেন, এই জিনিসটাই তারা কিন্তু বুঝিয়েছে। আর এছাড়া ট্যুরিস্ট ভিসা কিন্তু এখনও জমা নেওয়া শুরু হয় নাই, এটার জন্য আসলে করণীয় কিছুই নেই, যখনই চালু হবে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো এটার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু যে কোনো ভারতীয় ভিসার আপডেট তথ্যগুলো আপনারা জানতে পারবেন, এই জন্য আপনারা কানেক্ট থাকতে পারেন, সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। এছাড়া ফেসবুক পেজও আমার ঠিক একই নামে, ট্রাভেলার সাগর, সেখানেও কানেক্ট থাকতে পারেন। আপনি ফলো দিয়ে কানেক্ট থাকুন। আর যারা ভারত ভ্রমণের বিভিন্ন জায়গায় আপনারা যেতে চাচ্ছেন, বিশেষ করে ট্রিটমেন্টের জন্য, আপনারা কিন্তু ট্রিটমেন্টের জন্য গাইডলাইনগুলো নিয়ে নিতে পারেন। এই যে আমার চ্যানেলে ঢুকে ঠিক প্লে লিস্টে আসবেন, আসার পরে এই ইন্ডিয়া ট্যুরের যে ফোল্ডারটা আছে সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। এই যে এখানে দেখুন, এখানে আমার ভারত ভ্রমণের সকল জায়গার গাইডলাইন আছে। আপনি সিকিম, দার্জিলিং বা কলকাতা যেখানেই ঘুরতে চান সেই জায়গাগুলোর কিন্তু আপনি গাইডলাইন ভিডিও পাবেন। এই যে দেখুন, এখানে সিকিমে আপনি কম খরচে কিভাবে ঘুরে আসতে পারবেন সেই গাইডলাইন আছে, সিকিমে যাওয়ার গাইডলাইনগুলো আছে, এগুলো পাচ্ছেন। এছাড়া যদি আপনি টাকার রেট জানতে চান সেটাও কিন্তু এখানে আমার
ভিডিওর মাধ্যমে জানতে পারতেছেন। এছাড়া এই যে সিএমসি ভেলোরের আপনি গাইডলাইন কীভাবে যাবেন, কত টাকা খরচ হতে পারে, ট্রিটমেন্ট প্রসেস কী সেইগুলো জানতে পারবেন। চেন্নাই অ্যাপোলো হসপিটালের তথ্য আপনি জানতে পারবেন। হ্যাঁ, এই সকল ধরনের তথ্যগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, এগুলো দেখে দেখে আপনারা ধারণা নিতে পারেন। আবার যে কোনো তথ্যের আপডেট আসা মাত্র আমি জানিয়ে দিব। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।